Hello everybody, I hope you are fine. I make my another video. I want to talk share about my education life. So আমি আপনাদের আমার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেটা আপনাদের শেয়ার করতে চাই। সো রাইট নাও আমি ফার্স্ট অফ অল যখন এসএসসি পরীক্ষা দিই তখন একটা গুড এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই যে আমি যখন এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমার চিন্তা বা থিঙ্কিং তখন তো অ্যাকচুয়ালি মনে হতো যে পুলিশের কনস্টেবলের চাকরি বা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের চাকরি বিশাল একটা চাকরি। সো দ্যাট খুব ডিমান্ডেবল চাকরি। সো আমি যখন দেখা যাচ্ছে যে গায়ের ছেলে বা আমি যখন গায়েতে থাকতাম, সো রাইট নাও সো আমি এইচএসসি আফটার এইচএসসি কমপ্লিটেড অ্যাট 2014 সালে যখন আমি আফটার এসএসসি কমপ্লিটেড, তো রাইট নাও I did completed SSC 2014. So then I decided আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে পুলিশের একটা কনস্টেবলের মাঠে দাঁড়াবো। সো আমি দেন গেছি। সো যখন আমি পুলিশের মাঠে যাই ফার্স্ট অফ অল দাঁড়াই, তখন অ্যাকচুয়ালি আমি এলিজেবল না, নট এলিজেবল। কারণ তাদের যে রিকোয়ারমেন্টগুলো ছিল হাইট, আপনার লেন্থ বা হোয়াইট, চেস্টের হোয়াইট, চেস্ট মানে বুকটার লেন্থ এবং হোয়াইট থাকে, সেটাতে পারফেক্ট ছিলাম। দেন আমার মেন সমস্যা ছিল আমি হাইটে নট রিকোয়ার্ড। সো তাদের ছাড়পত্র অনুযায়ী আমি কিন্তু হাইটে রিকোয়ার ছিলাম না। দেন আমি 5 ফিট 6 ইঞ্চির একটু কম আছি। সো দেন আমি আসলেই সেখান থেকে হাইটে বাদ পড়ে যাই। সো মেবি তখন আই থিঙ্ক আমি মনে করেছিলাম যে আসলে আমার আর মনে হয় জব হবে না, বিকজ আমি তো হাইটে আর কি কম। আই এম নট এলিজেবল ফর পুলিশ কনস্টেবল। পুলিশ কনস্টেবলের জন্য তো আমি এলিজিবল না। দেন তখন আমার একটা বন্ধু ছিল। সো ও খুব ডেডিকেটেড এবং ও খুব ওর হাইট ছিল এবং ও অল ইন অল পারফেক্ট ছিল। সো ওর রিকোয়ারমেন্টটা খুব ভালো ছিল। দেন ও হচ্ছে সব কিছুতেই টিকে যায়। সো আমি তো বাদ পড়ে যাই। তখন আমার মনটা খুবই খারাপ, বিকজ আই এম সো রিয়েলি আনহ্যাপি। আমি খুবই অসুখী ছিলাম তখন ওই টাইমটা। দিস মুভমেন্ট ইজ ভেরি ব্যাড আই থিঙ্ক, আমি মনে করি। সো তখন আমার সিচুয়েশন খুব খারাপ ছিল, কিন্তু আমার সঙ্গে যে আমার বন্ধুটা গিয়েছিল ও কিন্তু এলিজেবল ছিল। কিন্তু ও এলিজেবল থাকার সত্ত্বেও, সো ও আসলে এলিজেবল থাকার সত্ত্বেও ও হচ্ছে সিদ্ধান্ত নেয় আসলে আমি পুলিশের চাকরি করব না। দেন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিকে জয়েন করব বা সৈনিকে জব করব। তো সো ও প্রিপারেশন নিতে থাকে তখন থেকেই। সো ও প্রিপারেশন নেয়। দেন যেদিন পুলিশের মাঠ হয়, সেই 2014 সালের কথাও আপনাদের শেয়ার করছি। দেন ও আসলে পুলিশের মাঠে থেকে চলে আসে। দেন পরের দিনও সেনাবাহিনীর মাঠ থাকে, এটা চিটাগাঙে, ও চিটাগাং চলে যায়। সো ওই দিন ওর জবটাও হয়ে যায়। দেন তখন ভাবলাম আসলে আমার তো জব হলো না, ওর তো জব হয়ে গেলো, তখন আমার তো একটা কিছু করতে হবে। এখন আমি তো আসলে বসে থাকলে হবে না। দেন আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিই যে আমি আমার লেখাপড়াটা কন্টিনিউ করব। সো দেন আমি এইচএসসিতে ভর্তি হয়ে যাই। আমাদের মাগুরা জেলাতে একটা পপুলার কলেজ রয়েছে, সেটা হচ্ছে দেন ইটস কল্ড নেম ইজ দারিয়াপুর ডিগ্রি কলেজ। দিস কলেজ ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড দেয়ার lot of discipline is very strictly, and their teacher very dedicated and responsibilities. সো কন্টিনিউ কলেজে যেতে হয়, তারপর কলেজ থেকে আসতে হয়। সো আমি সিদ্ধান্ত নিই, আই ডিসাইডেড, আই অ্যাডমিটেড this my college. This college name is Dariapur Degree College. So after HSC completed, I did HSC completed in 2016 2016 সালে আমি আসলে এইচএসসি কমপ্লিট করি। দেন তখন ভাবি যে এসএসসি কমপ্লিট করলে মনে হয় অনেক বড় একটা চাকরি করতে পারবো। আসলে এই থিঙ্কিংটা আসলে তখন ছিল না, বিকজ তখন ওই মোটিভেটেড বা কেউ হেল্পিং করবে কেউ তখন হেল্প করে নাই। সো রাইট নাও দেন তারপর ভাবছি যে এইচএসসি কমপ্লিট হয়ে গেছে 2016 সালে। দেন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখন আমি অন্য একটা ভার্সিটিতে ভর্তি হবো। দেন তখন আমি দেখলাম যে এখানে 3টা ভার্সিটি রয়েছে, 3টা ক্রাইটেরিয়া মেনটেন করে ভার্সিটিতে ভর্তি হয় অনার্সে যারা বিএসসি করে, বিএসসিতে। সো ভার্সিটিতে ভর্তি হতে, এখানে 3টা ভার্সিটি ছিল। একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, যেটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি, গভর্নমেন্ট অ্যাপ্রুভড। আরেকটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, এটাও আসলে গভর্নমেন্ট অ্যাপ্রুভড, বাট এগুলো কলেজ, জাস্ট কলেজ।
সো আর একটা দেখেছিলাম যে প্রাইভেট ইউনিভার্সিটি, সো নিজস্ব মালিকানায় যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে, তিনটা জিনিস দেখেছিলাম। তা আমি একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়ে যাই। দেন actually I did my HSC completed at 2016 2016 সালে। Then I decided I admitted at higher educated in my any university of Bangladesh. So my next decision, আমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম। সো ইউনিভার্সিটিতে তখন উঠলাম, ক্লাস করছি, খুব একটা মজা লাগছে, খুব একটা মজার বিষয়। কারণ একটা ইউনিভার্সিটিতে পড়া একটা মজাই বা একটা এক্সপিরিয়েন্সই থাকে আলাদা। সো আই এম ভেরি এক্সাইটেড বিকজ আমি এখন ইউনিভার্সিটিতে পড়ি। আই রিড ইন ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। সো দেন তারপরে সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা ছিল আফটার এসএসসি কমপ্লিটেড, অর্থাৎ 2016-এ। দেন আই গট অ্যাডমিটেড ইউনিভার্সিটিতে অ্যাডমিট হওয়ার পর তখন আমি লেখাপড়া করলাম। মেবি আই ডিড মাই গ্রাজুয়েশন কমপ্লিটেড ইন 2021 সালে আমার আসলে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। সো যখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট হলাম, তখন তো আমি মানে অনেক এক্সাইটেড। সো এখন গ্রাজুয়েশন কমপ্লিট যখন শেষ হয়ে যায় তখন খুবই এক্সাইটেড। তখন আমি দেখলাম যে আসলে জব মার্কেটে তখন জব পাওয়ার জন্য আসলে ট্রাই করতেছিলাম। তো দেখলাম যে জব পাওয়া খুবই ডিফিকাল্ট, বিকজ এখানে অনেক কম্পিটিটর থাকে। যেহেতু যারা গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে তাদের এক্সপেকশনটা থাকে যে আমি একটা আই ক্যাচ দ্য বিসিএস ক্যাডার জব ইন রেপুটেড জব ইন বাংলাদেশ। So really I am very excited. So I decided I preparation BCS. So আমি আসলে প্রিপারেশন নিতে থাকি বিসিএস এর জন্য। সো তখন আসলে এর মধ্যে একটু চিন্তা ভাবনা করলাম, আসলে বিসিএসটা তো দিব, বাট এখন আরেকটা ডিগ্রি তো বাকি রয়েছে, এটাও আমি করতে পারি, এমবিএ ডিগ্রিটা করতে পারি। সো রাইট নাও আমি একটা ইউনিভার্সিটি রিসার্চ করি, কয়েকটা ইউনিভার্সিটির স্ট্যাটিস্টিক দেখি, এবং দেখলাম যে আসলে কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে ভর্তি হইলে আমার কেরিয়ারে একটু হাই পজিশনে যেতে পারে। সো রিসার্চ করার পরে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি ডিসাইড করলাম এবং সেইখানে একটা সাবজেক্ট ডিসাইড করলাম। তো আমার ডিসাইডেড ছিল হচ্ছে আমি চাই টু বিজনেসম্যান। সো আমি বিজনেস করতে চাই। সো অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে আসলে বিজনেস করার জন্য কোন সেক্টরটা ভালো। সো দেন ভেবেছিলাম আসলে কোন সেক্টরটা ভালো। সো দেখলাম যে আসলে বাংলাদেশে গার্মেন্ট সেক্টরটার খুব অপরচুনিটি রয়েছে, কারণ এখানে অনেক ওয়ার্কার কাজ করে, তো এখানে অনেক টাকার একটা হিউজফুল অ্যামাউন্টের এখানে একটা ব্যাপার স্যাপার। সো আই ডিসাইডেড, আমি ভাবলাম যে আসলে দেখি যে এই গার্মেন্টস রিলেটেড কোনো ইউনিভার্সিটিতে কোনো সাবজেক্টে পড়া যায় কি না, সো সেখানে যদি ভালো করা যায়। সো দেখলাম যে আমাদের বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রির যারা সংগঠন বা মালিক, যেটাকে বিজিএমইএ বলে থাকে, এই বিজিএমইএর একটা ইউনিভার্সিটি রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি, সেটা হচ্ছে বিইউএফটি, বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। সো এটা উত্তরাতে অবস্থিত। সো আমি সেখানে গেলাম, দেখলাম যে আসলে কী সাবজেক্টে পড়া যায় বা কোন সাবজেক্টে পড়লে আমার জন্য খুব হেল্পফুল হবে। সো right now I decided I'm going to university. Then I decided I decided সাবজেক্ট, যে আই রিড দিস সাবজেক্ট। সো আমি কোন সাবজেক্টে পড়বো। সো দেখলাম যে আমি একটা সাবজেক্টে খুবই এলিজেবল, সেই সাবজেক্টটা আছে অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড মার্কেটিং। সো লাকলি আই এম পারচেজিং এমবিএ ইন বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। সো আমি এখন এমবিএ করছি বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে।
সো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। সো দেন আসলে পরবর্তীতে কী হবে বাট আমি জানি না। সো এই ছিল হচ্ছে টোটাল অল কমপ্লিটেড মাই এডুকেশন ব্যাকগ্রাউন্ড। সো লাকলি এরপরে চিন্তাভাবনা আছে যদি আল্লাহ কপালে রাখে, আই এম ট্রাইং টু হার্ড যে এরপর একটা পিএইচডি ডিগ্রি আছে যেটা রিসার্চের জন্য, এটা মিনিমাম 3 ইয়ার্স হয়ে থাকে। সো আসলে ইচ্ছা আছে যে এমবিএ করার পরে দেন পিএইচডির জন্য বাইরের কোনো কান্ট্রিতে যাব। দেন বাইরে কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য আমার ইলিজিবল হওয়ার জন্য যেগুলার ল্যাক রয়েছে বা ল্যাকিং রয়েছে আমার ভিতরে, সো কিসে কিসে আমার ল্যাকিং রয়েছে, সো আমি সেইগুলা আইডেন্টিফাই করেছি এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছি। সো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি নেক্সট টাইমে বাইরে কোনো একটা পপুলার কান্ট্রিতে পিএইচডি করতে যেতে পারি। সো দিস ইজ মাই নেক্সট টার্গেট। সো I am really happy. I am proud of my family, my mother and my father. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর একটু চিন্তা ভাবনা করে চলবেন।